এজন্য এক অসম লড়াই। একদিকে উজান থেকে ধেয়ে আসা পানির স্রোত, অন্যদিকে ড্রেজার দিয়ে দিনরাত নদীগর্ভ থেকে তুলে নেওয়া হচ্ছে বালু। এই দ্বিমুখী আক্রমণে বিপর্যস্ত সিরাজগঞ্জের যমুনার তীর। একের পর এক ফসলি জমি আর বসতভিটা হারিয়ে দিশেহারা মানুষ যখন স্থায়ী বাঁধের জন্য রাস্তায় নেমেছে, তখন কর্তৃপক্ষের আশ্বাসও যেন ভাঙনের মতোই অস্থায়ী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলায় একের পর এক বিলীন হচ্ছে বসতভিটাসহ ফসলি জমি। সব হারিয়ে দিশেহারা এখানকার মানুষ। ধরো যে একটা সময় নদী ভাঙতো, যে দেখতাম যে একটা সিজনে যে বর্ষা মৌসুমে নদী ভাঙে, কিন্তু এখন এই বিগত 5-6 বছর হলো হয়ে গেছে কি যে নদী আর কোনো মৌসুম লাগে না, যে কোনো সময় দিন রাত প্রত্যেকটা সিজনে নদী ভাঙতেছে। এটার একমাত্র কারণ হলো এই যে নদীর ভিতর থেকে যে বালু উত্তোলন করা হইতেছে। এটা বিগত মানে আমি জন্মের পর থেকে দেখতেছি, তখন থেকে এখানে বালু উত্তোলন হতে, একমাত্র বালু উত্তোলনের কারণেই যে এই জায়গাটা যে ভাঙতেছে। 10 দিন আগেও এই জায়গাটাতে মানে একটা ছোট একটা মানে চরের মতো একটা জায়গা ছিল, সেটা যে ভাঙতে ভাঙতে এখন এটা এই জায়গায় চলে আসছে। তো এই নদী ভাঙন হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদের এলাকায় অবৈধ বালু উত্তোলন করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বালু উত্তোলন করা হয়েছে, এখনও বালু উত্তোলন করা হয়। তো আমরা প্রতিবাদ জানাইলে আমাদের হচ্ছে প্রশাসন থেকে হুমকি ধামকি দেওয়া হয়, এলাকাবাসীও নেতারা হুমকি ধামকি দেয়, আমরা কিছু বলতে পারি নাই। এখন আমাদের বলার সুযোগ হয়েছে, তাই আমরা বলতেছি আমাদের এই এলাকায় যমুনা নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। তো আমরা যদি এই এলাকায় একটা ক্রসবার না দেওয়া হয়, তাহলে আবার হয়তো সামনেও যে কোনো মুহূর্তে আমাদের স্কুলটা ভেঙে যাবে। এবং আমাদের পাশেই একটা কওমি মাদ্রাসা, বিশাল বড় কওমি মাদ্রাসা আছে, এরপর মসজিদ আছে, এরপর বিশেষ করে আমাদের পুরো সোনগাছা ইউনিয়ন না, শুধু পুরো সিরাজগঞ্জ জেলায় হুমকির কবলে আছে। সরকারি হাট, বাজার, স্কুল, ভোট অফিস, ভাটপির মাত্রা যা ছিল, বহুত কিছু আছিল। বাংলাদেশের নাম করা ভাটপিয়ারি নাম ছিল। তো এখন বাঁচতে বাঁচতে এখন শেষ মরা হয়ে গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের বাটপিয়ারি এলাকার ভাঙন অনেকটাই বেড়েছে। আগে নদীতে ভাঙন দেখা যেত বর্ষা মৌসুমে, তবে এখন ভাঙতে আর কোনো মৌসুমের প্রয়োজন হয় না। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরের বাসিন্দারা। এমনিতেই তো আমাদের পুরাতন হাই স্কুল, প্রাইমারি স্কুল, মডেল স্কুল, এরপরে হচ্ছে আমাদের এই যে কবরস্থান, সব কিছুই বারবার বিলীন হয়ে গেছে। সর্বশেষ এখন সামান্য যতটুকু স্মৃতি আমাদের রয়ে গেছে। এভাবে যদি ভাঙতেই থাকে, তাহলে আমরা গ্রামবাসী আমাদের আর কোথাও যে মানে দাঁড়ানোর কোনো জায়গাও থাকবে না। ভাঙন চলমান, অতীতেও ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ডের কিন্তু আমরা সঠিকভাবে তৎপর দেখিনি। তারা কিন্তু যমুনা নদীর বালু তুলে কিন্তু যমুনা নদীর সংস্কার করতেছে, অবৈধভাবে বালু উত্তোলন করে আমাদের যমুনা নদীর গভীরতা করে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। এটার আমরা প্রতিকার চাই। পানি উন্নয়ন বোর্ড জানায়, জোনগাছা ইউনিয়নের বাটপিয়ারি এলাকায় নদী যেখানে আঘাত হানছে, সেখানে জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানে প্রচণ্ড ওখানে আঘাত হানার ফলে বাইরের চরটা কেটে গেছে। এখন আমাদের বাঁধ বরাবর নদী মানে বন্যা নিয়ন্ত্রণ না, আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক বরাবর নদী এখন হিট করতেছে। ওখানে নদীর খুব চাপ আছে। বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। একদিকে সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ, অন্যদিকে কর্তৃপক্ষের আশ্বাস। এই চক্রেই আটকে আছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের জীবন। অবৈধ বালু উত্তোলন বন্ধ করে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমেই কেবল এই অঞ্চলের মানুষকে রক্ষা করা সম্ভব। না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে আরও অনেক গ্রাম। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।